হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা খুবই কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যা আমরা সকলে কম বেশি ভুগে থাকি। আজকে আমরা কোমর ব্যথা হওয়ার কারণ, লক্ষণ এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা জেনে নিই কোমর ব্যথা হওয়ার কারণ, লক্ষণ এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত রয়েছে কোমর ব্যথা হওয়ার কারণ। কোমর ব্যথার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে ভুল ভঙ্গি। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকলে, ভারী জিনিস তুললে এবং অনুপযুক্ত ভঙ্গিতে ঘুমালে আমাদের পেশিতে এবং স্নায়ুতে টান পড়ে, এতে আমাদের প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা হয়ে থাকে। এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে পেশির টান। আমাদের অতিরিক্ত পেশির টানে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে এবং ডিস্কের সমস্যাজনিত কারণে কোমর ব্যথা হয়ে থাকে। ডিস্ক যদি কোনো কারণে ফেটে যায় বা স্লিপ হয়ে যায়, এতে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। এবং আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। আর্থ্রাইটিস একটি প্রদাহজনিত রোগ। এটা যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, এসব কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথা একটি কারণের মধ্যে রয়েছে স্পন্ডালাইনোসিস। স্পন্ডালাইনোসিস একটি মেরুদণ্ডের একটি কশেরুকা এবং আরেকটি কশেরুকার উপর থেকে সরে গেলে কোমর ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথা আরেকটি কারণের মধ্যে রয়েছে স্পন্ডালাইসিস। স্পন্ডালাইসিস মেরুদণ্ডের জয়েন্টের একটি প্রদাহ। এর ফলে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে এবং এর পাশাপাশি কিডনি এবং মূত্রথলির সংক্রমণের ফলে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। এবং আমরা অতিরিক্ত ওজন মাথায় নিলে এবং অতিরিক্ত ভার বহন করলেও আমাদের মাজা এবং কোমরে ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথার লক্ষণ। কোমর ব্যথার লক্ষণ অনেকগুলো রয়েছে, যার মধ্যে হচ্ছে তীব্র এবং হালকা কোমর ব্যথা হয়ে থাকে। কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে। কোমর নাড়াচাড়া করতে কষ্ট হয় এবং পা এবং পায়ের আঙ্গুল অসাড় হয়ে যায়। এগুলো হচ্ছে কোমর ব্যথার লক্ষণ। এখন আমরা জানবো কোমর ব্যথা আমরা কিভাবে প্রতিরোধ করব। কোমর ব্যথা বিভিন্নভাবে প্রতিরোধ করা যায়, যার মধ্যে হচ্ছে সঠিক ভঙ্গিতে চলাফেরা করলে, সঠিক ভঙ্গি ব্যবহার করলে, সঠিক ভঙ্গি অনুসারে দাঁড়ালে, বসলে এবং চলাফেরা করলে আমাদের কোমর ব্যথা অনেকটাই কমে যাবে। এবং নিয়মিত ব্যায়াম করলে, আমরা 2 বেলা নিয়মিত ব্যায়াম করলে আমাদের পেশিগুলো এবং আমাদের কোমরের পেশিগুলি শক্তিশালী হবে এবং আমাদের কোমর ব্যথা থেকে আমরা সহজে মুক্তি পেতে পারব। কোমর ব্যথা প্রতিরোধের জন্য আমরা ভারী জিনিস তুলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদের শরীরে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের শরীরে অতিরিক্ত ওজনের ফলে আমাদের কোমরে চাপ পড়ে, এ থেকে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। এবং কোমর ব্যথা প্রতিরোধ করতে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা। এগুলো বাদ দিলে এবং নিয়ন্ত্রণ করলে আমাদের কোমর ব্যথা অনেকাংশেই কমে যাবে এবং আমরা সুস্থ থাকতে পারব। এর থেকে যদি আমাদের অতিরিক্ত বেশি সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব এবং আমাদের কোমর ব্যথার সঠিক চিকিৎসা নিয়ে আমরা নিজেদেরকে কোমর ব্যথা থেকে সুস্থ রাখব। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।